আচ্ছা, কেমন হয় বলেন তো যদি হঠাৎ করে আপনার প্রিয় মানুষটি আপনাকে হঠাৎ করে চমকে দেয় কোনো একটা উপহারের মাধ্যমে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক টু মাই ফারজানা। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক, অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু অনেক, অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে যার কারণে কোনো বড় ভিডিওই দিতে পারতেছি না পেজে। তো আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর এই কেকটির কথা বলি, একজন ভাইয়া দূর থেকে তার ওয়াইফের জন্য এটা উপহার হিসেবে তাদের বিবাহবার্ষিকী, ২য় বিবাহবার্ষিকী ছিল। তার উপলক্ষে উনি এটা আমার কাছে অর্ডার করেন। তো ভাইয়া তার মানে আপুর বোনের মাধ্যমে আমার কাছে এটা অর্ডার করান। আমার কাছে তো কারো ভালোবাসা দেখতে ভালোই লাগে। আসলে সেটাই, মানুষ যদি ভালো থাকে, অন্য কেউ ভালো থাকলে সেটা কিন্তু আমার নিজের উপর প্রভাব ফেলে যে সে ভালো আছে এটাই ভালো লাগছে। তো ভালোবাসা দেখতে সবসময় ভালো লাগে। আমার মনে হয় সবার কাছেই এমনটা হয়। তো আমি এই কেকটা করেছিলাম। আমাকে ভাইয়া বলে দিয়েছিল যে কেকটা যেন মানে সাদা হয়, আর যেহেতু অ্যানিভার্সারির একটু আপনার মতো করে দিয়েন। তো যাই হোক, কি আর করার, আমি আমার মতো সাদাই কেকটা রেখেছি। যেহেতু ভাইয়াদের সাথে একটা বেবি আছে, ও খাবে। এজন্য আমি কেকটাকে অতিরিক্ত কালারিং করে নেইনি। আর এখানে আমি ছোট একটা নজেল দিয়ে আমি সাইড ডিজাইনটা করে নিয়েছি এবং মাঝখানে আমার একটা ভুল হয়েছে এখানে। আমি কেকের যে মাঝখানে আগেই নামটা লিখে নিব সেটা আমার মনে ছিল না। যাই হোক, লিখতে গিয়ে হাতে একটু অনেক সময় কি মনে হচ্ছে যে লেগে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই লেখাটা হয়েছে। আর এমন, এমন সময় মানে লিখতে যখন একটু সুন্দর করে চাই তখন একদমই মানে সুন্দর হয় না, খারাপ হয়ে যায় একদমই লেখা। তো যাই হোক, লিখতে, লিখতে তাও আলহামদুলিল্লাহ খারাপ হয় না। আর আমার এই কেকটা যারা নিছে তারা আমার রিপিট কাস্টমার ছিল। কেকটা আমি একদমই সানলাইটে বসে বানাইছিলাম, একদম জানলার পাশে। আমার কাছে তো একদম বাহিরের আলোটা পড়তেছে, খুব ভালো লাগে। আরেকটা কথা বলব যে একজন আপু আমাকে বলেছিল যে, "আপু, আপনি তো আপনার নিজের কাজের প্রশংসা করেই তো মানে কুল পাচ্ছেন না।" তো আমি আপু আপনাকে বলব, আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু শুনে যাবেন যে আমি যদি আমার নিজের কাজের প্রশংসা না করি, আমি আমার কাজের উপর যদি স্যাটিসফাই না থাকি তাহলে অন্য কেউ কি করে হবে বলেন তো? তো আপনিও আপনার কাজের প্রতি আ একটু খুশি থাকবেন। তো তাহলেই দেখবেন অন্য কেউ আপনার কাজের প্রতি খুশি হবে। আপনি যদি আপনার নিজের কাজকে অপছন্দ করেন তাহলে তো কেউ কখনোই আপনার কাজ পছন্দ করবে না। এখন তো আবার একদল লোক এসে বলবে যে বউকে কি শুধু কেক দিয়েই সারপ্রাইজ করতে হবে? অবশ্যই না, এটা কখনোই আমি বলিনি। আমি বলেছি আপনি আপনার ওয়াইফকে যেকোনো জিনিসের মাধ্যমেই তাকে ভালোবাসা দিতে পারেন। অবশ্যই তাকে মাঝে, মাঝে আপনার সারপ্রাইজ করা উচিত। তো এটা নিয়ে কেউ বাজে কোনো কমেন্ট করবেন না আমি আশা করি। কারণ এগুলো পড়লে আমার অনেক মন খারাপ হয়ে যায়। আপনারা সবসময় মনে রাখবেন যে কারো মনে কষ্ট দিয়ে কিন্তু কেউ কখনো উপরে উঠতে পারে না। তো তাই আপনারা এগুলো খেয়াল রাখবেন। কারো মনে কখনো কষ্ট দিবেন না। যেহেতু আমি আপনাদের মনে ওভাবে কোনো কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলিনি। আর বরাবর যে ভুলটা আমি করে থাকি, আমি কিন্তু কেকে ১ম এ সুগার বল দিতে ভুলে যাই। আর এখানে কিন্তু নামটাও লিখে দিয়েছি লাস্টে। আমার কেকটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ